আসার পর দেখি আমার দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি এটুকুই দেখে আমি ভাবছি আমার দাদি হয়তো অসুস্থ মারা গেছে। এই পর্যন্ত আমি দেখি আমার দাদিকে নিজের বাবার মেলা রয়েছে, আমার মনে করে দাদি মানে মেলা রয়েছে, আমি এই দৃশ্য দেখিনি। আহ আমি কিছু কি কর কথা গো, ওরা তো কারোর কোনো অপরাধ করেনি। কিনা শত্রু হবি, কেউ শত্রু জানি কারোর কোনো অন্যায় করেনি। কেউ অন্যায় করলে এত বড় শাস্তি দেয় আমি জানিনি। সেরকম অন্যায় করেনি আমার মধ্যে, সেরকম অন্যায় করেনি। সে একদম ভালো, আবার মিটুর হাফেজা পড়তেছে, হাফেজ হয়েছে। এই পাড়ার মানুষ একসাথে করে রাত্রে তারাবিও পড়াইছে, সব একসাথে করি পড়া। দুই দাদি মাঝি শুয়ে আছে, এর ভিতরে এখন আমার মনে হয় কোন জানোয়ার শিশারি গেটাই করেছে। আমার মা হয়তো সেন বাইকারি গেটটা খুলেছে, সাথে সাথে সেন তাকে নেই মারেছে, মারি হয়তো ভিতরে আগুলা গেছে। আসলে এই নৃশংসতার কথা তো বলে এই নতুন স্বাধীন দেশে তো আমরা এটা চাই নাই। এটা নিয়ে একটি হায়রার পাল ছাড়া এটা দ্বারা সম্ভব না। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। তারা আইনের ভিতরে খুবই দ্রুত সন্ত্রাসী হায়নাদেরকে। বিস্তারিত ঘটনা, এই মেয়েটা থাকতো তার পাশের বাড়িতে, দাদি একা একা থাকতো। তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে গত 4-5 দিন ঢাকাতে। পাশে যে বাড়িতে থাকতো সেই বাড়ির লোকজন আজকে হঠাৎ তারাও অন্য বাড়িতে বেড়াইতে গেছে, মেয়েটা তার দাদির কাছে আসছে। তো তারপরে এরকম ঘটনা, আনুমানিক রাত 11টার পরে থেকে সাহারির আগ মুহূর্ত এর মধ্যে ঘটনা ঘটছে অনুমান করা যাচ্ছে। আচ্ছা, এই ভবানীপুরে যে ঘটনাটা ঘটেছে এখানে খুবই মর্মান্তিক, কষ্টকর, এবং এটা আসলে আমরা সবাই শোকাহত। বিষয়টা আমরা জেলা পুলিশ, ডিবি টিম, সিআইডি, পিবিআই আমরা সকলেই ঘটনাস্থলে আছি। আমরা আসলে গুরুত্ব সহকারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এটার মোটিভটা কি। আসলে এখনো আমরা শিওর হতে পারছি না, বাট আমরা ট্রাই করতেছি এটা রিকভার করার। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এটা বের করে ফেলবো।